হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো শুরুতেই সাত্তকী বৃন্দার সাথে বাড়ি থেকে বের হতেই তাকে বলছে তাদের একবার এত বড় কোম্পানিটার ব্যাপারে কিন্তু ভালোভাবে খোঁজ খবর নিলে বোধহয় ভালো হতো। বৃন্দা তখন তাকে বলছে, তুমি একদম চিন্তা করো না, আমি ওদের ওয়েবসাইটটা ভালোভাবে ঘেটে দেখে নিয়েছি। ওরা সত্যিই অনেক বড় কোম্পানি। কলকাতার বাইরে এর আগে মানে দিল্লি, রাজস্থান এছাড়াও অনেক বড় বড় জায়গায় প্রজেক্ট করেছে। সাত্তকী বলছে, তুমি তো শুধু ওয়েবসাইটটা দেখেছো, সেটা তো ফেকও হতে পারে। তার থেকে বরং পুলিশকে দিয়ে একবার খোঁজ নিয়ে নিলে হতো না? দেখো, এতগুলো টাকার ব্যাপার যদি কোনোভাবে ঠকে যায়। বৃন্দা তখন সাত্তকীর কথাটা একবার ভেবে দেখে আর তাকে পুলিশকে দিয়ে একবার খোঁজটা নিয়ে নিতে বলে। সাত্তকীও সেই মতো করে পুলিশকে ফোন করে। এদিকে বাড়ির দোতলায় ব্যালকনিতে দাঁড়িয়ে রাঙা তাদের কথা শুনে ফেলে আর তারা যেন ধরা না পড়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে সত্যজিৎ বাবুকে ফোন করে সবটা বলে। সত্যজিৎ বাবু তখন বড়বাবুকে মানে উনি থানায় আগে থেকেই জানিয়ে রেখেছেন যে বৃন্দা আর সাত্তকী মানে এরকম কিছু করলে থানার লোকেরা যাতে সোজাসুজি তাকে ফোন করে সবটা জানায়, মানে সত্যজিৎ বাবুকে। এই বলে রাঙাকে চিন্তা করতে বারণ করে। রাঙা তখন সত্যজিৎ স্যারকে একটা ধন্যবাদ দিয়ে ফোনটা রেখে দেয়। এরপরে অদিতি রাঙাকে এসে বলে তার কথা মতো সে মেকআপ ম্যানকে বাড়িতে ডেকেছে আর তিনি এখন বাড়িতে এসেছেন। রাঙা বলছে, ওকে এখন ডেকেছিস কেন? ওকে আমাদের আর উড়নবাবুর পরে প্রয়োজন পড়বে। অদিতি এরপর রাঙাকে বলছে, সে যেহেতু একজন অ্যাক্ট্রেস, তাই তারা এই নাটকে তাকে নিচ্ছে না। রাঙা বলছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তুই বরঞ্চ যেই কাজগুলো করছিস সেগুলোই সতর্ক হয়ে কর। যেরকম এই মেকআপের লোক জোগাড় করে দেওয়া, পোশাক আশাক, সাজ পোশাক ম্যানেজ করছিস, সেই সব কিছু তুই মন দিয়ে কর। আর অভিনয়টা কিন্তু আমাদের উপর ছেড়ে দে, বুঝতে পেরেছিস? ওদিকে আহিরি একলব্যের সামনে নাটক করে বলছে, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এখন রাঙার, তাই তুমি আমার সাথে মানে আমার সাথে থেকে এই মুহূর্তগুলোকে নষ্ট করো না। তোমাদের সামনে এখন অনেক বড় লড়াই, তাই তোমাদের এখন আমাকে নিয়ে ভাবতে হবে না। এই বলে একলব্যকে বাড়ি থেকে চলে যেতে বলে। একলব্য বারবার বলতে থাকে, তুমি আমার কথাটা শোনো, একবার শোনো। আহিরি কিন্তু একলব্যকে হাত ধরে তার ঘর থেকে সোজা বের করে দরজা বন্ধ করে দেয়। একলব্য অনেক রিকোয়েস্ট করলেও আহিরি কিন্তু তার কথা শুনছে না, সে চলে যায়। আহিরি এরপর বলছে, মনে হয় তার অ্যাক্টিংটা কাজ করেছে আর খুব তাড়াতাড়ি হয়তো একলব্যর জীবনেও সে পুরোপুরিভাবে জায়গাটা করে নিতে পারবে, এমনটা ভাবতে থাকে। এরপর দেখা যাচ্ছে থানা থেকে মানে কোম্পানিটার ব্যাপারে সাত্তকীকে জানানো হয় যে তারা কোনো রকম মানে ফেক না, একেবারে অথেন্টিক কোম্পানি। সাত্তকী তখন বৃন্দাকে নিয়ে মানে একদম ডিল ফাইনাল করতে সেই কোম্পানিটার অফিসে পৌঁছে যায়। তাদের দেখে তো প্রথমেই বরদা মানে সভ্য তাদের জিজ্ঞাসা করে, আমাদের উপর কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাই থানাতে পুলিশকে ফোন করেছিলেন? থানা থেকে লোক এসে আমাদেরকে অনেক এনকোয়ারি করলো, অনেক বিরক্ত করলো আমাদের। অঙ্কুরদা তখন তাদের বলছে, দেখুন, এই এলাকায় আমরা বেশ কটা বাড়ি কিনে ফেলেছি আর তারা সবাই আমাদের মুখের কথাটাই বিশ্বাস করে নিয়েছে, শুধু আপনারাই পুলিশ ডেকে নিলেন। পাঞ্চালি এই সময় রাঙাকে ফোন করে ফোনটা টেবিলে রেখে দেয় যাতে রাঙা সবটা শুনতে পায় যে তাদের সাথে ওরা কি কথাবার্তা বলছে। সাত্তকী তখন অঙ্কুরদার বরদের কথার উত্তরে বলছে, আসলে প্রথমবার আপনাদের সাথে কাজ করছি তো, তাই আর কি অনেকগুলো টাকার ব্যাপার, তাই একটু ক্রস চেক করে নিচ্ছিলাম আর কি। সাত্তকী এবার মানে ডিল করতে চাইলে অঙ্কুরদা উকিলকে ডাকে। তো এবার উকিলকে ডেকেছে আর উকিল একটা পেপার নিয়ে এসছে। বলছে, নে, এই পেপারটা ভালো করে পড়ে সিগনেচার করে দে। অলরেডি তোদের পাড়ার 4 জন কিন্তু সিগনেচার করে দিয়েছে, মানে তোমাদের পাড়ার। বলছে, কি আমাদের পাড়ার 4 জন সিগনেচার করে দিয়েছে? বলে, হ্যাঁ, 2 জনের বাকি, কারণ তারা 2 জন কলকাতা থেকে ফিরছে, আর বাকি তোরা মানে আপনারা আর কি। তো সিগনেচার করে দিন। তো বলছে, আচ্ছা ঠিক আছে। তো পেপারটা সাত্তকী ভালো করে পড়ে নেয়। বৃন্দা বলছে, ভালো করে পড়ে নিয়েছো তো, এবার সাইনটা করে দাও। এবার সাইনটা করছে, ওরা 2 জন মিলে সাইন একদম তাড়াহুড়ো করে সাইন করে দেয়। তো বলছে যে এবার অরিজিনাল দলিলটা দিন। সভ্য বলছে, ওরা বলছে, অরিজিনালটা তো এখন আমরা দিতে পারবো না। আপনারা আজকে মানে টাকার কথাটা বলেছিলেন। বলে, হ্যাঁ। বলছে, গাড়িও নিয়ে আসতে বলেছিলেন। বলে, অবশ্যই। আপনারা যে পুলিশ নিয়ে এসে হ্যারাস করলেন আমাদেরকে, না হলে তো আমাদের ভাইয়া আর ভাবিকে আমরা আজই ডেকে নিতাম আর টাকাটা দিয়ে দিতাম। তো আমাদের ভাইয়া আর ভাবি তো মেন আছে না? বলে, কি ভাইয়া আর ভাবি? বলে, হ্যাঁ। দেখুন, আপনারা তো মানে টাকা কি বলবো, অরিজিনাল দলিলটা আমাদেরকে দিতে চাইলেন না, এদিকে পুলিশকে দিয়ে আমাদের হ্যারাস করালেন। তো আমরা তো অরিজিনাল দলিলটা না দিয়ে আমাদের টাকাটা দেবো না, তাই না? তো এক কাজ করি, কালকে সকাল 10টার সময় ভাইয়া ভাবি যাবে আপনাদের বাড়িতে। তো তারা এক হাতে একটা পেপার সিগনেচার করিয়ে নেবে এতগুলো টাকার ব্যাপার, আর অন্য হাতে আপনারা অরিজিনাল দলিলটা তাদেরকে বুঝিয়ে দেবেন, কেমন?
বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বৃন্দার তো কিছু একটা সন্দেহ করে, সাত্তকীকে বলছে ঠিক আছে চলো। তো এই বলে কিন্তু তারা বেরিয়ে পড়ে। আর এদিকে রাঙা কিন্তু সবটাই শুনেছে, আর শুনে তো খুব হাসছে। আর ওদিকে ওদেরও খুব আনন্দ যে অলরেডি একটা পেপারে সিগনেচার তারা করিয়ে ফেলেছে, বাকি যে ফাইনাল পেপার সেটা রাঙারা কালকে নিয়ে যাবে। তো রাঙা বলছে দেখিস কালকে সকাল 10টার সময় কি বাজ পড়ে ওদের মাথাতে। আর এই কথাটা ময়না শুনে ফেলেছে। তো রাঙা ফোনটা রাখতেই ঘুরে দেখে ময়না। তো ভয় পেয়ে গেছে। ময়না বলছে কি ব্যাপারে, কার মাথায় বাজ পড়বে কালকে? এই দেখ তুই কি তোর মেজদা আর বড় বৌদিদির বিরুদ্ধে কোনো প্ল্যান করছিস নাকি? ভুলেও করিস না কিন্তু, আগেই বলে দিলাম, ভাবিস না ওরা বাড়িতে নেই বলে তোর দিকে চোখ রাখার মতো কেউ নেই, আমি আছি কিন্তু। বলে আরে না না, আমি সেটার কথা বলছিলাম না। আমাদের গ্রামে আসলে একটা মস্ত বড় চোর ধরা পড়েছে। তো পুলিশ কালকে 10টার সময় আসবে তাদের খুঁজতে, আমি সেই ব্যাপারেই কথা বলছিলাম। বলে সত্যি বলছিলি? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না, এই বলে চলে যায়। তো রাঙার তো খুব আনন্দ যে কালকেই ওদের মাথায় বাজ পড়বে, যা মজা দেখার কালকেই দেখবে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে রাঙা হরেক রকমের রান্না করেছে সে। পালক পনির থেকে শুরু করে পার্শে মাছের ঝাল, চিকেন, মানে অনেক রান্না। বৃন্দারা দেখে অবাক হয়ে যায়, কি ব্যাপার বলতো, আজকে এত ঘটা করে রান্না বান্না করেছিস, কিছু মিশিয়ে টিশিয়ে দিয়েছিস নাকি খাবারের মধ্যে? রাঙা বলছে আরে না রে, কেন করতে যাবো। বৃন্দা বলছে এই চুপ। ওদিকে পাঞ্চালি আর অঙ্কুর উপর থেকে নেমে এসছে। পাঞ্চালি বলছে এই কি দরকার ছিল গো রাঙার এত ঘটা করে ওদের জন্য এত কিছু রান্না করার? কালকে আমাদের বাড়িতে যখন আসবে না নিজেদের নামে, তখন না ওদের আমি প্রত্যেকটাকে অবস্থা একদম দূর দূর করে তাড়াবো, মানে সাত্তকী আর বৃন্দাদের কথা বলছে। অঙ্কুর বলছে দাঁড়াও দাঁড়াও, রাঙা যখন করেছে তখন কিছু একটা ভেবেই করেছে। রাঙা বলছে শোন শোন, আমি কেন করেছি এগুলো, আজকে ভালো মন্দ খেয়ে নে, বুঝতে পারলি? কাল থেকে যদি আবার জেলে থাকতে হয়, তুই তখন 3 মাস জেলে থাকবি, তখন আবার জেলের ভাত ভাল লাগবে কি লাগবে না, তো আজকে মন প্রাণ ভরে খেয়ে নে। বলে কি, জেলে 3 মাস? কেন কেন বললে এই কথাটা? দাঁড়া রাঙা দাঁড়া, আমার না তোর উপর বিশ্বাস হচ্ছে না। তুই এক কাজ করতো, আহ এই একটা প্লেটে সব খাবারগুলো বারবার তাড়াতাড়ি বার। আর শ্বশুরমশাই এদিকে আসুন তো, শ্বশুরমশাই খুব ডাকছে। তখন একলব্যের বাবা বেরিয়ে আসে, কি হয়েছে কি? বলে এই দেখুন আপনার পেয়ারের ছোট বৌমা এত ভালো ভালো রান্না করেছে, তো একবার টেস্ট করবেন না? বলে যায় না কি নাকি মিশিয়ে রান্না করেছে, তো আগে আপনি খান তারপর আমরা খাবো। এই বলে তার বাবার হাত ধরে টানছে শ্বশুরমশাই। একলব্য উপর থেকে আসতেই দেখে মাথা গরম হয়ে যায়। বলছে এই খবরদার বড় বৌদি, হাতটা ছাড়ো ছাড়ো, হাতটা ছাড়ো, ভালো কথা বলছি, খুব বার বেড়ে গেছো তুমি, হাতটা ছাড়ো। এই মেজদা, তোরা তো দেখছি খুব একেবারে কি বলবো একদম সব সীমা পার করে দিয়েছিস। সাত্বিক বলছে তাই নাকি? তখন রাঙা বলছে এই উড়ানবাবু ছাড় না, তুই আবার এসবের মধ্যে কেন ঢুকছিস? বৃন্দা বলছে শোন রাঙা, তুই নিজেকে খুব চালাক মনে করিস না, কিন্তু তোর চালাকি ধরার জন্য না আমি এই বাড়িতে আছি, বুঝতে পেরেছিস? নে বার তাড়াতাড়ি খাবারটা। বলে ঠিক আছে বাড়ছি। এই বলে প্লেটে বেড়ে দিচ্ছে। তুই কি বলছে আমাদের কথা শুনিয়ে কোনো লাভ নেই রে, কারণ তোর এই জঙ্গলের বউকে আমরা কেউ বিশ্বাস করি না, ও যা খুশি তাই করতে পারে। তাছাড়া এই বাড়িটা কাল সকালেই বিক্রি হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। ও তোমরা যে যার মতো ছিটকে যাবো, তাই নে আজকে আমরা সবাই মিলে বরঞ্চ একসাথে খাওয়া দাওয়াটা করি। খুব লাফাতে লাফাতে বলছে কালকে আমাদের হাতে টাকা পয়সা দেবে আর এই পুরো বাড়িটা দখল নিয়ে নেবে। রাঙা তো চুপ করে শুনছে, একলব্য মনে মনে হাসছে। রাঙা শ্বশুরমশাই শুধু একটু রেগে যাচ্ছেন, কারণ উনি তো পুরো ব্যাপারটা জানেন না তাই। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।